আজকের এই ক্লাসে আমরা শিখব হচ্ছে মহাকর্ষীয় বিভব এই টপিকটা সম্পর্কে। তো এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মহাকর্ষীয় বিভব। এই টপিকটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে বাকি টপিকগুলো তোমার কাছে বোঝা অনেক ইজি হয়ে যাবে। অর্থাৎ এটা আসলে একটা মেজর একটা টপিক, এটা বুঝলে বাকি আর এই চ্যাপ্টারে তেমন কিছুই বোঝার থাকে না। আচ্ছা, তাহলে একটু আমরা সময় নিয়ে এই টপিকটা ভালো মতো ক্লিয়ার করে বোঝার চেষ্টা করব। তো মহাকর্ষীয় বিভবের সংজ্ঞাটা আমরা একটু দেখি যে মহাকর্ষীয় বিভব আসলে কী। অসীম হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে ধ্রুব বেগে আনতে বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ। আচ্ছা, এটা হচ্ছে সংজ্ঞা। তো এই সংজ্ঞাটাকে আমরা কাজে লাগাবো একটু পরে। তো এটা এই বিভবটা জানার জন্য আমাদের যে জিনিসটা জানা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে কোনো বস্তুকে স্থানান্তরে কৃতকাজ ডাব্লু, এই কৃতকাজটা কীভাবে হিসাব করা হয়, তো এটা আমাদের জানতে হবে। এই টপিকটা সম্পর্কে আমরা একটু পরিচিত যদি ক্লাস 9-10-এ, আর কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারটা যদি পড়ে থাকো তাহলে এটা সম্পর্কে অলরেডি ধারণা লাভ করছো। ধরো এটা হচ্ছে পৃথিবী মানে আর্থ। তো পৃথিবীর আমরা কিন্তু এরকম অঙ্ক অনেক করছি যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ধরো ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উচ্চতায় কোনো বস্তুকে তোলা হলে কৃতকাজ কত, এটা আমরা করতে পারি। যেমন এই বিন্দুটা হচ্ছে এ ভূপৃষ্ঠের উপরে, আর একটা বিন্দু নিলাম সেটা হচ্ছে বি বিন্দু। এ আর বি বিন্দুটা খুবই কাছাকাছি। এ বি এই দূরত্বটা হচ্ছে এইচ ধরলাম, এইচ সমান 100 মিটার। 100 মিটার এটা অনেক ক্ষুদ্র একটা দূরত্ব। তো এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এ থেকে বিতে নিতে, এ থেকে বিতে নিতে এম ভরের কোনো বস্তুকে, এম ভরের কোনো বস্তুকে যদি আমরা এ থেকে বিতে নিই তাহলে কৃতকাজ ডাব্লু এটার মান কত। তো কৃতকাজ ডাব্লু সমান আমরা কীভাবে হিসাব করতাম, বল গুণন সরণ, ফোর্স এবং এস হচ্ছে সরণ। তো এখানে এসটা হয়ে যাবে কি এইচ, এফ ইন্টু এইচ। এফ সমান কি, এফ সমান হলো এম জি এইচ। দেখো এখানে আমাদের এম এর মানটা জানা, এই যে এম বলে দিছে। জি এর মানটা একটা কনস্ট্যান্ট, সেটা কত, জি এর মানটা হলো জি এর মানটা হচ্ছে এক্ষেত্রে 9.8, এটা ধ্রুব থাকে 9.8। এই ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট, খুবই স্বল্প দূরত্বে। কিন্তু খেয়াল করো এই ক্ষেত্রে আমরা কাজ নির্ণয় করতে পারতেছি কেন, কারণ হচ্ছে এখানে আমাদের এই যে ফোর্স এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই কারণে আমরা এমজিএইচ লিখতে পারতেছি। কিন্তু খেয়াল করো আমরা কি জানি যে ভূপৃষ্ঠে জি এর মান সর্বাধিক থাকে, এরপরে এটা কেন্দ্রের দিকে আসতে থাকলেও কমে, আবার উপরের দিকে গেলেও কমে। কিন্তু আমরা এই ম্যাথটা করার ক্ষেত্রে কি ধরে নিয়েছি যে এ বিন্দুতেও জি এর মান এটা 9.8, বি বিন্দুতেও জি এর মানটা 9.8। খুব কম দূরত্বে এটা কি থাকে, খুব কম ডিস্টেন্সে এটা হচ্ছে ধ্রুব থাকে। কিন্তু এই এই যে ডিস্টেন্সটা এইচ, এটা যদি অনেক বড় হয়, অনেক বড় হয়, অর্থাৎ এই বি বিন্দুটা ধরো এখানে না থেকে বি বিন্দুটা চলে আসলো অনেক উপরে, দেখো পৃথিবীর ব্যাসার্ধর থেকেও অনেক উপরে, মানে এ বি এটা সমান যদি এরকম হয় যে 100 কিলোমিটার, তখন কি এই পয়েন্টে জি এর মান যা, এই বি পয়েন্টে কি জি এর মান সেম থাকবে না, জি এর মান কিন্তু পরিবর্তিত হবে। তখন আমরা কৃতকাজ কীভাবে নির্ণয় করব, তখন কৃতকাজ কীভাবে নির্ণয় করব, এম জি এইচ। এই যে এখানটায় জি এর মান কোনটা বসাবো, এইটা নাকি এইটা, না দুইটার একটাও বসানো যাবে না। কাজটা কৃতকাজ কীভাবে হিসাব করতে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্বের জন্য এটা হিসাব করতে হয়। তার মানে সমস্যাটা কই লাগলো, সমস্যাটা হচ্ছে যে এই দূরত্বটা যখন অনেক, এইচটা যখন অনেক বড় হয়ে গেল তখন আর আমরা সরি তখন আমরা এমজিএইচ এই নর্মাল সূত্রটা ব্যবহার করে কাজ নির্ণয় করতে পারতেছি না, এটা ভুল আসতেছে। তাহলে এই ক্ষেত্রে কাজ নির্ণয়ের ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করা হয় সেটাই আমরা শিখব। তাহলে আমাদের আজকের টপিকটা কি, আজকের টপিকটা হলো মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে কোনো বস্তুকে স্থানান্তরে কৃতকাজ ডাব্লু, এটা কিভাবে নির্ণয় করা হয় এটা আমরা আজকে জানবো। আচ্ছা চলো এবার খেয়াল করে দেখি। আমি একটা ধরো এটা পৃথিবী নিলাম, এই যে এটা হচ্ছে পৃথিবী, এটা পৃথিবীর কেন্দ্র। এই বিন্দুকে আমি ধরলাম হচ্ছে ও। তো পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ এটা কত, এটা কিন্তু আমাদের জানা আছে, এটা হলো আর, আর এর মানটাও আমাদের জানা। এখন প্রশ্ন হলো, তো এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবী কি একটা মহাকর্ষ ক্ষেত্র তৈরি করবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সে কোনো বস্তু থাকলে তাকে আকর্ষণ করতে পারবে, তার বাইরে থাকলে পারবে না। অর্থাৎ ধরো এই পজিশনে জি এর মান, অর্থাৎ ভূপৃষ্ঠে জি এর মানটা কত, জি এর মান 9.8। এই পজিশনে জি এর মান হলো
9.8। এই ভূপৃষ্ঠের উপরে একটা বিন্দুকে, এটাকে ধরলাম আমি হচ্ছে বি বিন্দু। আচ্ছা, আর এখানে যদি একটা বিন্দু নিই, ধরো এই জি এর মানটা কি হবে, এই বিন্দু থেকে এই বিন্দুতে জি এর মান একটু কমবে, এখানে আরও কমবে, এখানে আরও কমবে, এভাবে কমতে কমতে একটা পর্যায়ে দেখা যাবে জি এর আর মান নাই, জি এর মান আর নাই, সেখানে আর পৃথিবীর জি এর ভ্যালুটা শূন্য, অর্থাৎ সেখানে কোনো বস্তু রাখলে আর আকর্ষণ করতে পারবে না। আমি ধরে নিলাম এই যে এই পজিশনটাই জি এর মান শূন্য, এই পজিশনটাই জি এর মান, তার মানে এই বরাবর এই এরিয়াটা, এটাকে বলা হবে মহাকর্ষ ক্ষেত্র, পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র বা অভিকর্ষ ক্ষেত্র। এর ভিতরে কোনো বস্তুকে রাখা হলে পৃথিবী আকর্ষণ করতে পারে, কিন্তু এর বাইরে একটু দূরত্বেও যদি সরে রাখি তাহলে আর আকর্ষণ করতে পারবে না। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, এখানে যদি কোনো বস্তু থাকে পৃথিবী তাকে আকর্ষণ করতে পারবে না, নিজের দিকে আকর্ষণ করতে পারবে না, কিন্তু এই দাগের উপর যদি রাখি কোনো বস্তুকে বা এই পাশে যদি রাখি পৃথিবীর বস্তু, পৃথিবী কী করবে, ওই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনটা হলো মহাকর্ষের ক্ষেত্রের ভিতরে কোনো বস্তুকে স্থানান্তরের ফলে কৃত কাজ। তার মানে এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার ভিতরে কোনো বস্তুকে আমরা যদি এম ভরে কোনো বস্তুকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যাই তাহলে কৃত কাজ সম্পূর্ণ হবে, কারণ এখানে এই হলো মহাকর্ষ বল এক্সিস্ট করে। তো এই কৃত কাজের মানটা কত এটা আমাদের বের করে দিতে হবে। আমি ধরলাম এখানে একটা বস্তু আছে, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ, আর এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা নিলাম বি। আচ্ছা, বি একবার নিছি, তাহলে এই ভূপৃষ্ঠের উপরস্থ বিন্দুটাকে আমি ধরলাম হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে সি। আমি কি বললাম যে এই বিন্দুতে এম ভরে একটা বস্তু রাখা হবে, ধরো এইটাই হলো সেই এম ভরের বস্তু, এটা হলো এম ভরের বস্তু। এখান থেকে তাকে বি বিন্দুতে স্থানান্তরিত করা হবে, তাতে কৃত কাজ কত এটা আমাদের বের করতে হবে। এই বি বিন্দুতে স্থানান্তরিত করা হবে, তাতে কৃত কাজ কত এই মানটা আমাদের বের করে দিতে হবে। এ থেকে বিতে নিলে কৃত কাজ কত। এখন এখানে কিন্তু দুইটা বল এক্সিস্ট করে, ধরো এখানে একটা যদি আমি এম ভরের বস্তু রাখি, এখানে একটা এম ভরের বস্তু রাখলাম, পৃথিবী কি করবে, পৃথিবী এই বস্তুটাকে নিজের দিকে একটা বলে টানবে, নিজের কেন্দ্রের দিকে একটা ফোর্স দিয়ে তাকে টানবে, সেই ফোর্সের নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এফজি দিলাম। আর বাইরে থেকে যদি এই বস্তুটাকে, এই এমটাকে যদি আমরা এখানেই রাখতে চাই, এখানে মানে এটা তো পৃথিবীর নিজের দিকে টেনে নেবে, আমরা চাবো যে না বস্তুটা এখানেই থাক, তাহলে কি করতে হবে, বিপরীত দিক থেকে একটা বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে বিপরীত দিক থেকে আরেকটা বল অ্যাপ্লাই করলাম এর উপরে, এই ফোর্সটাকে বলা হবে বাহ্যিক বল, এফ ই এক্স পি, এক্সটার্নাল ফোর্স। এখন এই এম ভরের বস্তুটাকে যদি আমি এখানে স্থির রাখতে চাই তাহলে কি হবে বলো তো, তাহলে এই এফ জি এর সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে না, অর্থাৎ এফ জি এটা এফ এক্সটার্নাল, এটা সমান পরিমাণ একটা বল অ্যাপ্লাই করতে হবে, তাহলে এই এম ভরের বস্তুটা ওই বিন্দুতেই অবস্থান করবে, সেটা নিচে পড়বে না, পৃথিবীর দিকে যাবে না। কিন্তু এখানে খেয়াল করো, এই বল আর এই বল, বল দুইটার মান কি সমান, কিন্তু দুইটা পরস্পর বিপরীত দিকে, তাহলে আমরা সামনে একটা মাইনাস দিয়ে দেব। এই মাইনাস কি বোঝাচ্ছে, মাইনাস বোঝাচ্ছে যে এই দুইটা বলের মান সমান কিন্তু তারা পরস্পর বিপরীত দিকে অবস্থান করে। এখন আমাদের টার্গেট এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে কৃত কাজ কত এটা বের করা। সেটাকে আর একটু বড় করে দেই, এই ধরো এই পয়েন্টটা হলো এ, এ থেকে বিতে নিতে কৃত কাজ কত এটাই আমরা বের করব। আচ্ছা, এটাকে আর একটু বর্ধিত করে দেই। হ্যাঁ, এখন আমি একটা কাজ করি, এই এ বি এর মধ্যবর্তী দূরত্ব বা এই যে এই লাইনটাকে আমি আর ভেরিয়েবল দ্বারা ডিনোট করতে পারি, ভেরিয়েবল আর 4 দ্বারা ডিনোট করলাম। এখন শুরুতে বস্তুর অবস্থান কি এ, তাহলে এ হচ্ছে আদি অবস্থান, আদি অবস্থান, বি হচ্ছে কি, বি হচ্ছে শেষ অবস্থান। টপিকটা কিন্তু বোঝা খুবই জরুরি, শেষ অবস্থান। আমরা কি করব, আমরা কৃতকাজ ডাব্লু এটা নির্ণয় করব। তাহলে কৃতকাজ এটা কৃতকাজ নির্ণয় করার সময় কিন্তু কোন বলের দ্বারা কৃতকাজ এটা মেনশন করতে হবে, নাহলে কাজের হিসাব সঠিক হবে না। যেমন দেখো এখানে দুইটা বল আছে, একটা হচ্ছে মহাকর্ষ বল আর একটা হচ্ছে কি বাহ্যিক বল। তো আমরা করব কি, বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ কত হবে এটাই বের করব। তাহলে কোন বলের দ্বারা কৃতকাজ, বাহ্যিক বলের দ্বারা, বাহ্যিক বলের দ্বারা, বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ কত এটা আমরা হিসাব করব।
কাজ ডাব্লু সমান আমরা কি জানি, বল গুণন সরণ, বল গুণন সরণ। কিন্তু এখানে কি হতে হয়, এই বলটাকে অবশ্যই ধ্রুব হতে হয়। এখন খেয়াল করো আমার প্রশ্ন, এই এম ভরের বস্তুটার ভর কত, এটার ভর হচ্ছে এম, আর এই পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। তাহলে এই এম ভরের বস্তু যখন এ বিন্দুতে আসে তখন পৃথিবী যেই বলে আকর্ষণ করবে এটাকে, বি বিন্দুতে থাকা ওই এম ভরকে পৃথিবীকে একই বলে আকর্ষণ করতে পারবে? অ্যান্সার হচ্ছে না, কারণ বি বিন্দুতে জি এর মান বেশি, এ বিন্দুতে জি এর মান কম। কেন? বি বিন্দুটা ভূপৃষ্ঠের অনেক কাছাকাছি আর এ বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে অনেক দূরে। তার মানে এখানে প্রথমেই সমস্যা যে বলটা কনস্ট্যান্ট হচ্ছে না, তার মানে এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি না। তাহলে একটা কাজ করি, আমরা বলটাকে কনস্ট্যান্ট করে নিই। কীভাবে কনস্ট্যান্ট করব? এই যে আমরা আগের যে ম্যাপটা করছিলাম, দেখো এই যখন অনেক ক্ষুদ্র তখন এই দুইটা বিন্দুতে বল কি এই নির্দিষ্ট দূরত্বে জি এর মান ধ্রুব থাকে তথা বলের মানটা কনস্ট্যান্ট থাকে, এফ জি এর মান ওই এফ এর মানটা কনস্ট্যান্ট থাকে। সুতরাং আমরা এমজিএসটা অ্যাপ্লাই করতে পারছিলাম। এবার আমরা করব কি, এই যে এ বি অনেক বড় ডিস্টেন্স, তাই না? এই ডিস্টেন্সটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নেব, তাহলে তো এই নির্দিষ্ট অংশ জুড়ে জি এর মানটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ফোর্সের মানটা কনস্ট্যান্ট থাকবে। দেখো এই বিন্দুতে জি এর মান যা, এই বিন্দুতে জি এর মান একটু পরিবর্তিত হয়েছে, তারপরও বিন্দুতে আরেকটু পরিবর্তিত হয়েছে, এভাবে আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে। তাহলে আমি একটা কাজ করি, এই অংশগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করবো। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এ থেকে বিন্দুতে আনতে কৃতকাজ। আমি একটা কনস্ট্যান্ট দূরত্ব রেখে এটাকে ভাগ করে দিচ্ছি, ডট 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 এন। ধরো এইটুকু দূরত্ব হচ্ছে ডেল্টা আর, এটাও ডেল্টা আর, এই সবগুলো দূরত্ব ডেল্টা আর। আচ্ছা, এখন আমি কি বলে দিছি যে ক্ষুদ্র দূরত্ব হলে সেখানে ফোর্সটা কনস্ট্যান্ট থাকে, মানে বল ধ্রুব থাকে। কেন? জি এর মানে তেমন পরিবর্তন হয় না। আচ্ছা, পরিবর্তন দেখো এই বিন্দুতে আর এই বিন্দুতে কিন্তু জি এর মানের পরিবর্তন আছে, কিন্তু এই বিন্দু আর এই বিন্দু থেকে জি এর মান যতটুকু পরিবর্তিত হয়েছে, এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুর পরিবর্তন কিন্তু তার থেকে তুলনামূলক অনেক কম, তাই না? কারণ আমরা এটাকে ক্ষুদ্র ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে একটা কাজ করি, আমি ধরে নিলাম এইটুকু অংশের যে ফোর্সের মান এটা কনস্ট্যান্ট, সেটা হলো F1, তারপর একটা F2, তারপর একটা F3, এরপর F4, এভাবে চলতে থাকবে Fn পর্যন্ত। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে কৃতকাজ ডাব্লু এ বি, এ থেকে বিতে নিতে কৃতকাজ কত এটা বের করতে হবে। আচ্ছা, এখন এই ফোর্সটা কনস্ট্যান্ট আর এই যে দূরত্ব, এগুলো তো সবগুলো আমি সমান ভাগে ভাগ করে নিছি। তাহলে প্রত্যেকটা বিন্দুতে দেখো এইটুকু অংশের জন্য কৃতকাজ কত হবে, এটা আমি ধরে নিলাম W1, তারপর একটা হচ্ছে W2, এভাবে চলতে থাকবে। তাহলে কৃতকাজ ডাব্লু, অর্থাৎ এ থেকে বিতে নিতে মোট কৃতকাজ, এটা কি হবে? W1, W2, W3, W4, W5, W6, এই সবগুলোর যোগফল, তাই তো? তাহলে একটা কাজ করি, ডাব্লু এ বি ইকুয়াল টু কি লিখতে পারি? W1 যোগ W2 যোগ W3 ডট 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 WN, অর্থাৎ এই সর্বশেষ যে কৃতকাজটা এটাকে আমি ধরে নিলাম হচ্ছে WN। এর মধ্যে আরও অনেকগুলো ভাগ আছে, এখানে আরও ধরো অনেকগুলো ভাগ করা আছে, কিন্তু আমি এই কয়টাতেই দেখাচ্ছি। তো আমাদের এইবার কাজ কিন্তু সহজ। W1 এর মান কত হবে? সেটা হচ্ছে, দেখো এইটুকু অংশের কৃতকাজকে বলছি W1, এইটুকু অংশের বল কত, বল গুণন সরণ, এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কারণ কি? কারণ আমরা এইটুকুর জন্য ফোর্সটাকে কনস্ট্যান্ট ধরে নিছি। তাহলে W1 এর মান হবে F1, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, আর হচ্ছে ডেল্টা আর, সেটা হলো সরণ, প্লাস একইভাবে W2 এর মান হবে F2 ডেল্টা R2 প্লাস ডট 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 প্লাস Fn ডেল্টা আর। এখন এটাকে আমি এইভাবে লিখতে পারি সামেশন দিয়ে। আমি কিন্তু বলছি যে ফোর্সের মানটা এই যে কনস্ট্যান্ট ধরছি, এটা কিন্তু একেবারে সঠিক না, আমরা একেবারে সঠিক করব। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি না, সামেশন দিয়ে i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত Fi ডেল্টা আর, এটা লিখতে পারি। তো এখন এটা একেবারেই সঠিক হয়নি। কেন সঠিক হয়নি? কারণ আমরা এই যে আর দূরত্ব নিছি, এটা মোটামুটি বড়ই আছে, মানে জের একটা পার্থক্য আছে। কিন্তু যদি আমি এই আরটাকে একদম শূন্যর কাছাকাছি ধরি, তখন কি হবে? তখন এই দূরত্বটা আরও ক্ষুদ্র হবে, তখন কিন্তু আর জি এর মানের কোনো পরিবর্তন থাকবেই না। একদম জিরোর কাছাকাছি যেহেতু নিছি, তার মানে কোনো পরিবর্তন থাকবেই না। তাহলে এটাকে সঠিক করতে আমাদের কি করতে হবে? এটাকে সঠিক করতে লিখতে হবে এইভাবে যে লিমিট ডেল্টা আর টেন্স টু জিরো,
আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত, এটাকে লেখা যাচ্ছে হচ্ছে এফ আই ডেল্টা আর। এই যে লিমিট দিয়ে দিছি আর এর, এখন এই লাইনটাকে এভাবে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন দিয়ে এফ ডি আর। ডেল্টা আরটা কি আর হলো, ডি আর এ পরিবর্তন হয়ে গেল। এটা যেহেতু ইন্টিগ্রেশন, এই যে দেখো এখানে আমরা কি লিখছি ডি আর। ডি আর মানে কি, আমি প্রথমেই বলে নিছিলাম যে এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ধরে নিছি কি আর। এই আরটাকে আমরা কি করছি, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে দিছি, ভাগ করে দিয়ে আবার কি করছি, যোগ করে দিছি। তাহলে এখানে লিমিটটা কার বসাবো, এই যে ইন্টিগ্রেশনের যে লিমিট আছে এখানে লিমিটটা কার কার বসাবো, এই যে আর এর লিমিটটা বসাবো। অর্থাৎ আরকে আমরা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভাগ করছি, দেখো আরকে আমরা ভাগ করছি কোন জায়গা থেকে এখান পর্যন্ত ভাগ করছি। তার মানে কি, এই সব কিছুর দূরত্ব মাপা হবে অরিজিন থেকে, মূল বিন্দু থেকে। তার মানে আমি দুইটা দূরত্ব ধরে নেব, যে শুরুতে বস্তুটা যে ছিল, অর্থাৎ কোন বিন্দুতে, শুরুতে বস্তু ছিল এ বিন্দুতে। এই বিন্দুতে মানে হলো এই যে এতটুকু দূরত্ব আর এতটুকু। এই শুরুর অবস্থান থেকে ধরে নিলাম আমি হচ্ছে আর ইনিশিয়াল দ্বারা। আর ইনিশিয়াল মানে কি, বস্তু শুরুতে যে অবস্থানে ছিল সেই বিন্দু থেকে ওই পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে আর ইনিশিয়াল আর আই। আচ্ছা, তাহলে বস্তু পরে কোথায় যাচ্ছে, এই যে এই বিন্দুতে। তাহলে এইটুকু দূরত্ব ধরে নিব আর ফাইনাল। এটা কিন্তু একটা ডিস্টেন্স, কোথা থেকে ডিস্টেন্স, মূল বিন্দু থেকে ডিস্টেন্স। অর্থাৎ এই যে এতটুকু ডিস্টেন্স, এটাকে ধরে নেব আমি কি আর এফ। আর এফ, তাহলে লিমিট কি বসাবো, দেখো লিমিট শুরুতে ছিল সে আর ইনিশিয়ালে, পরবর্তীতে আর ফাইনালে। তাহলে এই যে এখানে আমরা লিমিটটা এখন বসা দিতে পারবো আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল এই পর্যন্ত। এটা কি কৃতকাজের মান। তাহলে আমরা এইবার কিন্তু কৃতকাজের মানটা পেয়ে গেছি। কিন্তু এখন যেটা করতে হবে, আমরা কি করছিলাম, যে বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ এটা হিসাব করছিলাম। বাহ্যিক বলের দ্বারা কাজ কত এটা আমরা বের করতে চাইছিলাম। তো দেখো এই এফ এর মানটা আমরা কই পাবো, এটা কিন্তু এফ এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ বাহ্যিক যে ফোর্স, মানে বাইরে থেকে কেউ ফোর্স দিলে সেই ফোর্সের মান কত হবে এটাই বের করতে হবে। এটা কত হবে, এই যে একটু আগে আমরা বের করছি, আমরা জানি না বাহ্যিক বলের মান কত, কিন্তু আমরা জানি যে মহাকর্ষ বলের মানটা কত সেটা আমরা জানি। তারপরে বাহ্যিক বলের মান, শুধু বলের মানটা কি হবে, বলের মানটা হবে, তখন আর মাইনাস দিতে হবে না, মাইনাস তো চিহ্ন বোঝাচ্ছে, দিক বোঝাচ্ছে। তাহলে এই বাহ্যিক বলের মানটা হবে মহাকর্ষ বলের মানের সমানই, অর্থাৎ এই বলের মানের সমান। তো এই মহাকর্ষ বলের মান এফ জি, এটা সমান কত লেখা যাবে, এফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা সমান আমরা লিখতে পারবো কি জি বড় হাতের এম। এম কি, এম হচ্ছে পৃথিবীর ভর, জি এম। আর এই বস্তু আর এই বস্তু পৃথিবী, এই দুটার মধ্যে আকর্ষণ বল কি, সেটা হচ্ছে এফ জি। কত দূরত্বে, ধরো এই আর দূরত্বে যদি রাখা হয়, আর কি আমরা ভ্যারিয়েবল ধরে নিয়েছি, তাহলে আমরা আরই লিখবো। এটা হবে কত, আর এর উপরে স্কোয়ার। এটাই তো মহাকর্ষ বল, তাই না। তার মানে এটা যদি মহাকর্ষ বল, এটা হবে এফ এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্সের মানটাও এটাই হবে। তাহলে এই মানটা এখানে বসাই, এই মানটা এখানে বসাই দেব, আর ইনিশিয়াল আর ফাইনাল। তাহলে ফোর্সের মানটা কত, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে থাকবে ডিআর। এখন এটাকে ইন্টিগ্রেট করে দাও, দেখো আর বাদে সবাই কি, সবাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বাইরে আসবে জি বড় হাতের এম ছোট হাতের এম, আর ইনিশিয়াল আর ফাইনাল, আর এখানে কি আছে 1/r স্কোয়ার, যেটাকে লেখা যায় আর। এখন ইন্টিগ্রেশনের ফর্মুলাটা মনে করো, যে আমরা কি জানি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, এটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় হচ্ছে এক্সের পাওয়ার, এই যে এন আছে, এন থেকে এক বৃদ্ধি পাবে, এন প্লাস ওয়ান হবে, ডিভাইডেড বাই কী হবে, ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। একইভাবে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো, তাহলে এখানে কি থাকবে দেখি, জি এম এম আর ও আচ্ছা, ইন্টিগ্রেট এর করবো যেহেতু, এটা তুলে দিলাম। তাহলে আর এর পাওয়ার কত আছে, এন এর জায়গায় আছে -2, এক বৃদ্ধি পাবে, আবার ওইটা দিয়ে ভাগ, অর্থাৎ -2 প্লাস 1। তাহলে এবার লিমিট বসানোর পালা। লিমিটটা কীভাবে বসাবো, এই যে এখানে থাকবে লোয়ার লিমিট আর ইনিশিয়াল, আর এখানে থাকবে ফাইনাল লিমিট, সেটা হচ্ছে আর ফাইনাল। এখন এখান থেকে কি আসবে, -1, সেই মাইনাসটাকে এখানে নিলাম, জি এম এম, আর এখানে থাকবে আর টু দি পাওয়ার -1, যেটাকে লেখা যায় এইভাবে 1 ডিভাইডেড বাই আর।
এখানে থাকবে আর ফাইনাল, এখানে থাকবে আর ইনিশিয়াল। এই যে আমাদের কাজ শেষ। জি এম এম, তো লিমিট যদি বসাও 1/r/f, আর এর জায়গাতে লিমিট বসানোর নিয়ম কি, শুরুতে আর এর জায়গায় এটা বসাবা, মাইনাস আর এর জায়গায় এটা বসাবা। তাহলে আমরা শুরুতে আর এর জায়গায় কি বসালাম আর এফ, মাইনাস দিলাম একটা 1/, এবার আর এর জায়গায় বসবে আর ইনিশিয়াল। তো এটাই কিন্তু মহাকর্ষ ক্ষেত্রের কৃতকাজের রাশিমালা। দেখো, তার মানে পৃথিবীর ধরো দুইটা বিন্দুতে মানে এইচ যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা কৃতকাজ কীভাবে হিসাব করব? এই যে জি এম এগুলো আর এম, যে বস্তুটাকে আমরা আপ ডাউন করবো সেটা, এই মান তো আমাদের জানা, আর এখানে শুধু দুইটা দূরত্ব লাগবে। তারপরে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে এটা হচ্ছে পৃথিবী, যার ভর হচ্ছে এম। এইবার আমাদের যে বের করতে বললো যে ভূপৃষ্ঠ থেকে এটা হচ্ছে বি, আচ্ছা এই বিন্দু এই বিন্দু বি, সূত্রটাকে কীভাবে অ্যাপ্লাই করবো এটা আমি বলে দিচ্ছি। তোমাকে জিজ্ঞেস করলো যে ভূপৃষ্ঠ থেকে যদি 100 কিলোমিটার দূরত্বে কোনো বস্তুকে উঠাতে হয়, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে এখন খেয়াল করো, আর ইনিশিয়াল কত, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আর ইনিশিয়ালের মান কত, আর ফাইনাল এটার মান কত, এটা বের করতে হবে। তো এবার কাজ নির্ণয় করতে বলছে কিভাবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠাবে। এর আগে কিন্তু আমরা তা করিনি, এর আগে করছি কি, আমরা নিচের দিকে নামাইছি। তাহলে দেখো, যখন বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠাতে হবে, তাহলে এ বিন্দু এটা কি, এটা হচ্ছে আদি অবস্থা, এটা কি, এটা হলো শেষ অবস্থা। তো আমাদের এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি যে আর ইনিশিয়াল কি, আর ইনিশিয়াল হচ্ছে একটা দূরত্ব। কোন দূরত্ব? বস্তুর আদি অবস্থানের দূরত্ব। কোথা থেকে? সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে থেকে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর আদি অবস্থানের দূরত্ব, সেটা এই যে এতটুকু হচ্ছে আর ইনিশিয়াল। তাহলে এটা হলো আর ইনিশিয়াল। আর ইনিশিয়াল মানে কি? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান, এবার যদি বলি আর ফাইনাল, তাহলে কত হবে? হ্যাঁ, আর ফাইনালের মান অর্থাৎ আর এফ এর মান, সেটা হচ্ছে বস্তুর কেন্দ্র থেকে ওই বস্তুটার শেষ অবস্থান পর্যন্ত, তার মানে এখান থেকে ঠিক এতটুকু দূরত্ব পর্যন্ত। এটা কত হবে? এটা হবে আর প্লাস এই যে দূরত্বটা দেওয়া আছে সেটা হলো 100 কিলোমিটার। আচ্ছা, সবগুলোকে একই এককে রাখতে হবে। ধরো 100 দিলাম, তারপর আমি এখানে একক দিয়ে দিলাম, একক। এই তো কাজ শেষ। তাহলে আমরা এখান থেকে শুধু আর এফ আর আর ইনিশিয়ালের মান বসে, পৃথিবীর ভর এই দুটা তো জানাই, আর যে বস্তুটাকে আপ ডাউন করাবে তার ভর কত এটা বলে দিলে আমরা কৃতকাজের মানটা এই সূত্র থেকে ব্যবহার করতে পারি। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আর সূত্রটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো, এটা তো বুঝতেই পারলো আশা করি, একদম ক্লিয়ারলি বোঝা গেছে। তো এটা দিয়ে আমরা কৃতকাজের মানটা হিসাব করতে পারি। এখন চলো তাহলে দেখব যে মহাকর্ষীয় বিভব এটা আসলে কি জিনিস। এখন আমরা সংজ্ঞাটাকে একবার দেখব। আচ্ছা, এটাকে আমি কপি করে নিচে নিই, কপি। তাহলে মহাকর্ষীয় বিভব কি এটা আমরা এখন শিখব। আগের টপিকটা যদি বুঝে থাকো তাহলে এটা আর কিছুই না, মহাকর্ষীয় বিভব। তো এখানে বলছে যে অসীম হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে ধ্রুব বেগে আনতে বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ কত। কয়েকটা নতুন নতুন ট্রাম এখানে দেখো। বলছে অসীম থেকে একক ভরের, যে বস্তুটাকে আনবে তার ভর কত, 1 কেজি, এটা বলে দিছে। তার মানে এই যে এম, ক্ষুদ্র হাতের এম, এটা হচ্ছে 1 কেজি, এটা বলেই দিছে। কোনো বস্তুকে মহাকর্ষের ক্ষেত্রের কোনো বিন্দুতে যে কোনো একটা পয়েন্টে আনতে পারে, বলেনি যে ভূপৃষ্ঠে আনবে, কিন্তু এখানে বলে দিছে যে ধ্রুব বেগে আনতে বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ। কোন বলের দ্বারা? বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ কত এটা বের করতে হবে। তার মানে কৃতকাজ ডাব্লু এটা ইকুয়াল টু কত, এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের বিভবটা বের হয়ে যাবে। কৃতকাজটাই মূলত বিভব। তো এটা তো বের করা ইজি, কারণ আমরা একটু আগে সূত্র শিখলাম। সেটা কি সূত্রটা ছিল? ডাব্লু ইকুয়াল মাইনাস জি এম এম 1/r, এখানে কি ইনিশিয়াল ছিল না, এখানে আর ফাইনাল 1/r ইনিশিয়াল। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন সূত্রটা অ্যাপ্লাই করার জন্য কিসের মান লাগবে? জি আর এম, এটার মান জানা, এম এর মান 1 কেজি, এটা বলে দিছে। আর এফ ফাইনালের মান কত, আর ইনিশিয়াল এটার মান কত, এটা আমাদের বের করতে হবে। চলো তাহলে করি। ধরো এটা পৃথিবী, এটা হচ্ছে মূলবিন্দু ও। আচ্ছা,
এই এতটুকু এরিয়া এটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র, এটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। এখানে বলে দিছে এই যে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, কোথা থেকে, অসীম হতে, বলে দিছে অসীম হতে। তাহলে আমরা একটা কাজ করি, মহাকর্ষের ক্ষেত্রে তার মানে বিভব কিন্তু এই যে মহাকর্ষের অনেকগুলো বিন্দু আছে না মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে, প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু বিভবের মান পরিবর্তিত হয়। বিভবের মান পরিবর্তিত হয়, কেন পরিবর্তিত হয় একটু পরেই চিনতে পারবো। তার মানে বিভব মূলত একটা পয়েন্টের হয়, একটা বিন্দুর হয়। কেন, কিভাবে বিন্দুর হয়, যে অসীম থেকে একটা বস্তুকে এই বিন্দুতে আনতে কৃত কাজ কত, আবার পাশের যে পয়েন্টটা তার বিভবের মানটা চেঞ্জ হবে, অসীম থেকে এই বিন্দুতে আনতে তার কৃত কাজ কত আলাদা হবে। তাহলে আমি এবার বের করব যে পৃথিবীর কেন্দ্র থেকে, ধরো পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্ট, সেটা হচ্ছে পি, এই পি বিন্দুতে বিভব কত এটা আমরা বের করব। তো আমাদের বিভবের সংজ্ঞা কি, বলে দিছে অসীম হতে 1 কেজি ভরে কোনো বস্তুকে। তার মানে এই এরিয়াটা হচ্ছে অসীম। কেন অসীম, কারণ এই এরিয়ার ভিতরে কোনো বস্তু রাখা হলে পৃথিবী তাকে নিজের দিকে আকর্ষণ করতে পারে না, তার মানে এটা হচ্ছে অসীম। তাহলে এখন বস্তুর আদি অবস্থা কোনটা, এই যে অসীম এটা হচ্ছে আদি অবস্থা, এটা হচ্ছে আদি অবস্থা, ঠিক আছে। আর শেষ অবস্থা কোনটা হবে বা চূড়ান্ত অবস্থা, সেটা হচ্ছে পি বিন্দু, এটা হলো শেষ অবস্থা। তাহলে এখন খেয়াল করো, আমরা দুইটা দূরত্ব মাপবো, আর ইনিশিয়াল কত আর ফাইনাল কত এটা বের করব। দেখো এটা হচ্ছে আর ইনিশিয়াল, এই দূরত্বটা কত, এটা হচ্ছে আর ইনিশিয়াল। আর ইনিশিয়ালের মান কত এখানে বলে দিয়েছে অসীম। কেন্দ্র থেকে, এই পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব ধরা হবে অসীম। আর এই পি বিন্দুর দূরত্ব কত, মানে আদি শেষ অবস্থার দূরত্ব কত, আর এফ এর ভ্যালুটা কত সেটা কিন্তু জানা আমাদের। এইটুকু হচ্ছে আর এফ সমান হলো আর। এখন মহাকর্ষীয় বিভব এটা কত বের করতে হবে। মহাকর্ষীয় বিভব ভি ইকুয়াল টু কি জানি আমরা, ডাব্লু। তো ডাব্লু এর মান কত, মাইনাস জি এম, এম এর মান হচ্ছে 1 কেজি, এটা বলে দিছে 1 ডিভাইডেড বাই আর ইনিশিয়ালের ভ্যালু এখানে বসাতে হবে, আর ফাইনালের মান কত, আর ফাইনালের মান হচ্ছে আর, এই যে দেখো আর এফ এর মান হচ্ছে আর, তাহলে আর বসাই দিলাম, মাইনাস আর ইনিশিয়ালের মান কত সেটা হচ্ছে ইনফিনিটি, এটা বসাই দিলাম। তাহলে কত থাকে, মাইনাস জি এম 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটির মান হচ্ছে 0, কত আসে দেখি, মাইনাস জি এম 1 বাই আর, যেটা লেখা যায় মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে মহাকর্ষ বিভবের রাশিমালা। এখন একটা জিনিস খেয়াল করো, মহাকর্ষ বিভবের মান, এই জি এর মানটা কনস্ট্যান্ট এবং পজিটিভ, এম এর মানটাও পজিটিভ, আর এর মানটাও পজিটিভ, তার মানে এই পুরো টোটাল মানটা কি আসবে, পজিটিভ। সামনে একটা মাইনাস আছে, যে কারণে আলটিমেটলি এই ভি এর মানটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তার মানে নেগেটিভ কাজ করতে হয়, তাই না। অসীম থেকে 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষের ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজটা হয় সেই কাজটা হচ্ছে নেগেটিভ, এটা আমাদের রাশিমালা বলতেছে। কিন্তু আসলেই কি নেগেটিভ হয় এটা আমরা দেখব, বা নেগেটিভ হলে কেন নেগেটিভ হয়। এখন খেয়াল করো সংজ্ঞার দিকে, এখানে কি বলছে, অসীম হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে ধ্রুব বেগে আনতে, তো বাহ্যিক বলের দ্বারা কৃত কাজ। আচ্ছা, ধ্রুব বেগে আনতে বাহ্যিক বলের দ্বারা কোন বস্তুর, বাহ্যিক বলের দ্বারা কৃত কাজ। এখানে যদি আমি একটা বস্তু রাখি, সেটার বস্তুর ভর কত, এম, বস্তুটার ভর হচ্ছে এম, পৃথিবী এটাকে আকর্ষণ করবে নিজের দিকে, সেই কেন্দ্রের দিকে, সেই আকর্ষণ বলের মান কত, এফ জি। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন তোমার কাছে করলাম, যে অসীম থেকে একটা বস্তুকে এখানে আনতে আদৌ কি আমাদের বল প্রয়োগ করতে হয়, না। বস্তুটাকে যদি জাস্ট এখানে আনা যায়, পৃথিবী তো একে নিজের দিকেই টানবে, এবং এটা প্রচণ্ড গতিবেগে কিন্তু ভূপৃষ্ঠে পতিত হবে। তো আমাদের তো কোনো কাজই করতে হলো না, আমরা কাজ করলাম কই। তা আবার বলছে যে আনতে যে বলের দ্বারা যে পরিমাণ কাজ করতে হয় বা কৃত কাজ, তার মানে কাজ করতে হয়। এই যে এখানে একটা লাইন আছে যে ধ্রুব বেগে আনতে হলে কি হবে, দেখো এই বস্তুর উপরে পৃথিবী একটা বল প্রয়োগ করতেছে, নিজের দিকে টানতেছে, তার মানে এই বস্তুটার কী হবে, একটা ত্বরণ হবে না, ত্বরণ তো হবেই। তো আমাদের চাইছে হচ্ছে ধ্রুব বেগে, তাহলে তো সমস্যা। তখন আমাদের করতে হবে কি, আমাদের যে বল প্রয়োগটা করতে হবে সেটা হচ্ছে এই যে ঠিক বিপরীত দিকে বল প্রয়োগ করতে হয়। এটা হচ্ছে এফ এক্সটার্নাল ফোর্স, মানে কি বাহ্যিক বল।
বাহ্যিক বল। তাহলে খেয়াল করো, যখন আমরা এই এফজি, এখানে এই এফজি এর মান যা হবে সেই অনুপাতে এফ এক্সটার্নাল ফোর্সের মানটা হবে। দেখো এই বিন্দুতে মহাকর্ষ বলের মান একটা মান আছে, সেই ঠিক এই বিন্দুতে আমরা সমপরিমাণ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, পিছনের দিকে টানলাম, তারপর এই পয়েন্টে আসলো, এখানেও পৃথিবী টান দিছে, কিন্তু এখানে কিন্তু তুলনামূলক বেশি বেগে টানবে, তাই না, জি এর মান বেশি। তাহলে এই পয়েন্টে আমাদের ঠিক এফ এক্সটার্নাল ফোর্স অর্থাৎ বাহ্যিক বলের মানটাও কিন্তু বাড়াতে হবে। তার মানে এই পৃথিবীর এই আর দূরত্ব পর্যন্ত আনতে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বাহ্যিক বলের মান চেঞ্জ করতে হচ্ছে। তো এই চেঞ্জটা হবে এটা সাপেক্ষেই, অর্থাৎ এটা সমানই। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন আমরা যদি এই যে ধ্রুব বেগটা মানে বেগটাকে যদি ঠিক বেগ না, যদি আমরা ঠিক সমপরিমাণ ফোর্স বিপরীত দিকে অ্যাপ্লাই করি, তখন কিন্তু কি হবে, নিট ফোর্স জিরো হবে। কিভাবে নিট ফোর্স জিরো হয়, দেখো এই দুইটা বলের মান সমান কিন্তু বিপরীতমুখী, এই যে দেখো পরস্পর 180 ডিগ্রি, তার মানে সামনে একটা মাইনাস দিতেই হবে, তাই না। ঠিক তারপরের লাইনে আমরা কি লিখতে পারি, এফ জি প্লাস এফ এক্সটার্নাল ফোর্স, এই দুইটা বলের যোগফল জিরো। তার মানে কি, নিট ফোর্স এটা কি হচ্ছে, জিরো হচ্ছে। মানে এই বস্তুটার উপরে কোনো ফোর্সই থাকতেছে না। ফোর্স যদি না থাকে তাহলে কি আর ত্বরণ হবে, তখন কি ত্বরণ জিরো না, ত্বরণ হয়ে যাবে জিরো। তো ত্বরণ জিরো হলে ভ্যালোসিটি বেগ, এই বেগটা কি হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটি হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটি হবে। তো এইভাবেই কিন্তু বস্তুটাকে আনতে হয়। তার মানে কাজটা কেন নেগেটিভ হলো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। চিন্তা করো, আমরা এম ভরের বস্তুকে অসীম হতে পৃথিবীর দিকে কোনো একটা বিন্দুতে আর দূরত্বে আনতেছি, কিন্তু বল প্রয়োগ কোন দিকে করার কথা, এই দিকে না, না এদিকে কেন করব, এই যে বল বিপরীত দিকে প্রয়োগ করতে হয়। কেন প্রয়োগ করতে হয়, কারণ ধ্রুব বেগে যেহেতু নিয়ে আসতে হবে, তাহলে তো বলটা আমাদের ঠিক বিপরীত দিকেই অ্যাপ্লাই করতে হবে, নাহলে তো ধ্রুব বেগে আসবে না। এই যে সমীকরণগুলো তো এটাই তো বললাম এতক্ষণ ধরে। তার মানে বস্তুটাকে আমরা এইদিকে নিয়ে আসতেছি ঠিকই, কিন্তু আমরা বল প্রয়োগ করতেছি কোন দিকে, ঠিক বিপরীত দিকে, বিপরীত দিকে বল প্রয়োগ করতেছি। এখন খেয়াল করো, এই যে এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন, এফ এক্সটার্নাল ফোর্সের ডিরেকশন। সরণের ডিরেকশন কোনটা, এই যে এটা হচ্ছে সরণের ডিরেকশন। বল একদিকে, সরণ একদিকে, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে কি তো কাজ ডাব্লু, এটা তো নেগেটিভ হবেই, এটা নেগেটিভ হবে না, এটা তো নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হওয়ার কারণ কি, এটা আমরা বুঝলাম। কারণ হচ্ছে বাহ্যিক বল যেই দিকে, সরণ ঠিক তার বিপরীত দিকে, এই কারণেই মহাকর্ষীয় বিভব নেগেটিভ হয়। আর সংজ্ঞাটাও তো বুঝলাম ক্লিয়ারলি, যে ধ্রুব বেগে আনার জন্যই কিন্তু এই যে এই দুটা বল যার কারণে সমান হয়ে গেছে। দেখো আমরা ঠিক সেটাই করছি, আমরা কিন্তু এই বাহ্যিক বলের দ্বারাই কাজটা হিসাব করছি, এফ এক্সটার্নাল ফোর্সের দ্বারাই। এর আগে আমরা এটাই করিনি যে বাহ্যিক বলের দ্বারা কিন্তু কাজ কত, এটা কিন্তু আমরা হিসাব করছি। তাহলে এই কারণে মূলত মহাকর্ষীয় বিভব এর সামনে একটা মাইনাস আসে, এই মাইনাসটা দিতে হবে। তো অনেক সময় আমাদের মাইনাসটাকে আমরা বিবেচনা করি না, এটা করার প্রয়োজন হয় না। যেমন মুক্তিবেগের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে এই মাইনাসটাকে নেওয়া হয় না, মাইনাসটা তো একটা জাস্ট মান। এই যে কাজ, এই কাজটা কিন্তু একটা শক্তি, জাস্ট এই শক্তিটাকে নিয়ে আমরা সমীকরণের বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি। কিন্তু আশা করি বুঝতে পারছো তোমরা যে মহাকর্ষীয় বিভব কেন নেগেটিভ হয়। আচ্ছা, এই রিলেটেড একটা ম্যাথ সমাধান করবো আমরা, বোর্ড সাধারণ তপন স্যারের বইয়ের উদাহরণ নাম্বার 23। দেখো, ভূপৃষ্ঠ হতে খাড়া উপরের দিকে একটা বস্তুকে 5 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। বস্তুটি ঠিক ফিরবার মুহূর্তে কত উচ্চতায় পৌঁছবে। এখানে খেয়াল করো, 5 কিলোমিটার বলছে, কিন্তু 5 কিলোমিটার/সেকেন্ড মানে কি, 1 সেকেন্ড পরেই বস্তুটা 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে বস্তুটাকে কম জোরে নিক্ষেপ করেনি, এটা অনেক দূর চলে যাবে, অনেক দূর। অর্থাৎ ধরে নাও এটা হচ্ছে পৃথিবী। আমরা ম্যাথটা আগে বোঝার ট্রাই করব, যদি বুঝতে পারি তাহলে আর সমাধান করার কোনো দরকার নাই। আসলে ফিজিক্সের এই ম্যাথগুলো বোঝা জরুরি। ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। আচ্ছা, আমি এটাকে একটু ছোট করে দিই। এটা পৃথিবী পৃষ্ঠ, এই যে দূরত্ব, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হলো আর, এইটুকু দূরত্ব হচ্ছে আর পৃথিবীর ব্যাসার্ধ। তো একটা বস্তুকে ঠিক এই পজিশন থেকে নিক্ষেপ করছে কত বেগে, 5 কিলোমিটার/সেকেন্ড, তার মানে 5000 মিটার/সেকেন্ড বেগে এটাকে নিক্ষেপ করছে। ঠিক আছে, এই নিক্ষেপ করার ফলে সে এ বিন্দু থেকে অনেক উচ্চতায়
বি বিন্দুতে এসে পৌঁছায়, বি বিন্দুতে এসে পৌঁছায় এবং এই পজিশনে ধরে নিলাম বস্তুটার বেগটা জিরো হয়ে যায়, কারণ একটা সময় তো বস্তুর বেগ জিরো হবেই, তাই না? এত বেগে নিক্ষেপ করছে, অভিকর্ষ ত্বরণ তাকে নিজের দিকে চাপ দিয়ে ধরে আছে, তাহলে এই বেগটা আস্তে আস্তে কমবে, কমতে কমতে এই বি বিন্দুতে ওঠার পর বস্তুটা জিরো হয়ে গেছে, তারপর বস্তুটা আবার ঠিক নিচের দিকে পড়ে যাবে। তো এটাই জানতে চাইছে যে বস্তুটা সর্বোচ্চ কতটুকু পর্যন্ত উঠবে, অর্থাৎ ফেরার সময় সে কত ডিস্টেন্স ভূপৃষ্ঠ থেকে অতিক্রম করে। অর্থাৎ আমাদের কোশ্চেনে যেটা জানতে চাইছে যে এই যে এইচটা, এই এইচের ভ্যালুটা কত, এটা আমাদের বের করে দিতে হবে। আমরা জানি না এইচের ভ্যালু কত, তো আমরা ধরে নিলাম এটা এইচ। তো এখন খেয়াল করো, এই বস্তুটাকে একটা বেগ দিছে, তাই না? তার মানে কি বস্তুটার এই পজিশনে একটা কি আছে, গতিশক্তি আছে। সেই গতিশক্তি কত, সেটা হচ্ছে কে ইনিশিয়াল। এই গতিশক্তিটা হচ্ছে হাফ এম ভি এর উপরে স্কোয়ার, অর্থাৎ এই বেগটাকে আমি ধরে নিলাম হচ্ছে ভি। তাহলে এই পরিমাণ গতিশক্তি সে কাজে লাগিয়ে এত দূর পর্যন্ত উঠে গেছে, তাই না? এই শক্তিকে কাজে লাগিয়ে সে বি বিন্দুতে উঠছে। তো আমরা একটা কাজও তো হিসাব করতে পারি যে এই বিন্দু থেকে এই বি বিন্দুতে, অর্থাৎ এই উচ্চতা পর্যন্ত উঠতে কৃত কাজের পরিমাণ কত, সেই কৃত কাজের পরিমাণই কিন্তু এই গতিশক্তির পরিমাণের সমান হবে। কাজ শক্তি থিওরি অনুযায়ী আমরা এটা জানি যে এই শক্তি সে কাজে লাগিয়ে কি করছে, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠতে যে পরিমাণ কাজ করতে হয় তা সে করে দেখাই দিচ্ছে আর কি। তাহলে আমরা লিখতে পারি এখানে যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ডাব্লু এ বি, অর্থাৎ এ থেকে বিতে যেতে যে পরিমাণ কাজ করতে হয়। তার মানে এরপরে লিখবো হচ্ছে হাফ এম ভি এর উপরে স্কোয়ার। এই ডাব্লিউ এর মান তো আমরা জানি, একটু আগে বার করলাম, সেটা কত? আচ্ছা, এখানে একটা মাইনাস দিতে হয়, তাই না? তো মাইনাসটা কি, এই মহাকর্ষ কাজটা যে ঋণাত্মক এটা বোঝায়, তো আমাদের এখানে মাইনাসটা লাগবে না, এটা মাইনাসটা বিবেচনা করতে হবে না, শুধু আমরা এই শক্তির পরিমাণটা আমরা নিব। সেটা কত? জি এম এম, এরপরে 1 ডিভাইডেড বাই আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল। তো এখানে কাজ কি দেখো, কাজ হচ্ছে খুঁজে বের করতে হবে এই আর ইনিশিয়াল আর আর ফাইনালের মানটা কত, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আর ইনিশিয়াল কি, আর ইনিশিয়াল হচ্ছে বস্তুর আদি অবস্থান, সে শুরুতে যেখানে ছিল সেই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব। তো বস্তু শুরুতে এই পজিশনে ছিল, তো এই দূরত্বটা কত, আর ইনিশিয়াল সমান এটা হচ্ছে আর ইনিশিয়াল। তো এখান থেকে আমরা বলতে পারি যে আর ইনিশিয়ালের মান এখানে হচ্ছে আর। পরবর্তীতে বস্তুটা বি বিন্দুতে পৌঁছে, বি বিন্দুতে পৌঁছলে এই দূরত্বটা হবে কি, আর ফাইনাল, এটা হচ্ছে আর এফ। আর আর ফাইনাল সমান এটা কত, এই দূরত্বটা হবে এতটুকু দূরত্ব আর প্লাস এই এতটুকু দূরত্ব হচ্ছে এইচ, আর প্লাস এইচ। দেখো এখানে আমরা এটা আমাদের জানা, এটাও জানা, শুধু এইচটা আননোন। আবার এখান থেকে কি হবে, এই এম আর এম কাটা যাবে, তার মানে কি হলো, এই যে সমীকরণটা আছে এই সমীকরণের হাফ, এটা আমাদের জানা, ভি এর মানটা বলে দিছে, এই যে এখানে এটাও জানা, তার মানে এই পাশে সব জানা, এখানে জি এর মান জানা, এম এর মান জানা, আর ফাইনাল আর আর ইনিশিয়াল এটার মান আমরা জানি না, এটা আমরা বসে দেব। তাহলে দেখি বাকি কাজটা করি। হাফ, এখানে থাকবে ভি এর উপরে স্কোয়ার ইকুয়াল এখানে জি এম, আচ্ছা 1 বাই আর ফাইনাল, আর ফাইনাল মানে কি আর প্লাস এইচ, আর প্লাস এইচ মাইনাস আর ইনিশিয়ালের মান কত, আর ইনিশিয়ালের মান হচ্ছে আর। তো এখান থেকে যেটা করতে হবে দেখো, এইটুকু মান আমাদের জানা, জি আর এম এর মানও জানা, আর এর মান জানা, এ আর এর মান জানা, শুধু এইচটা কি আননোন, এটা আমরা এই সমীকরণের সবগুলো মান বসালে পাবো। এবং এইচ এর মানটা কত আসবে, যদি সবগুলো মান বসে ক্যালকুলেট করো, এইচ এর মান আসবে 1.599 ইন্টু 10⁶ মিটার। এই যে সামনে মাইনাস, এটা দিলেও কোনো ক্ষতি ছিল না, এটা দিতে পারো, দিলে এই যে শুধু এখানে একটা মাইনাস আসতো, তাহলে এটা হবে আনসার। আশা করি প্রবলেমটা বুঝতে পারছো।